আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। জাতীয় সংসদের অধিবেশন চলছে, আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, এবং একটি প্রাণবন্ত অধিবেশন চলছে এমনটি বলাটা যথেষ্ট সঙ্গত হবে। বিগত দিনে ফ্যাসিবাদী শাসনের আমলে আমরা একটি সংসদ দেখেছি, যেখানে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী তিনি যেমন সরকারি দলকে পরিচালনা করতেন, বিরোধী দলও তার অঙ্গুলি হেলনে চলত। সেই ইতিহাস থেকে আমরা বের হয়ে এসেছি। 2024 সালের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান, তার অনেকগুলি প্রাপ্তির মধ্যে নিশ্চয়ই এটি একটি উজ্জ্বল এবং আকর্ষণীয় প্রাপ্তি, যে আমরা একটি সংসদ পেয়েছি যেখানে বিতর্ক আছে, যুক্তি আছে, তর্ক আছে, আইন আছে, আইনের ব্যাখ্যা আছে, আইনের অপব্যাখ্যা আছে, একে অপরকে ব্লেম করার একটা প্রচণ্ড দাপুটে আচরণ আছে, রীতি অনুযায়ী ওয়াকওভার আছে, ক্ষেত্র বিশেষে অভিযোগ আছে এমন যে অন্য দলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘায়েল করার জন্য একটা অপচেষ্টাও আছে। বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের প্রতি এই অভিযোগটি জাতীয় সংসদেই জোরালোভাবে উত্থাপিত হয়েছে। বিশেষ করে জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপি অর্থাৎ সরকার দলকে জুলাই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, গাদ্দারি করেছেন। তারা গণভোটের বিষয়ে তাদের আচরণ আন্দোলনকারীদের সঙ্গে গাদ্দারি এমনটা বলছেন। খালেদা জিয়া রেফারেন্স দিচ্ছেন যে তিনি এই সংবিধান অর্থাৎ স্পেসিফিক বলছেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন খালেদা জিয়া, অথচ সেই সংবিধানকে আঁকড়ে ধরছে বর্তমান বিএনপি এবং সরকার দল। তারা ভারতের পদলেহনকারী, এরকম কথাবার্তাও জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে সরকারি দলের বিরুদ্ধে উত্থাপিত হচ্ছে। এবং একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। জনগণ এই গণভোটের রায় বাস্তবায়ন করবে। যদি বিএনপি এই গণভোটের রায় বাস্তবায়ন না করে, কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপি তাদের ভাষায় কোনো গড়িবসি বা টাল্টুবাল্টু করে, তাহলে তারা রাজপথের আন্দোলনে শক্তি প্রদর্শন করে আওয়ামী লীগের পরিণতি বিএনপিকে ভোগ করতে বাধ্য করবেন। অর্থাৎ তারা বিএনপিকেও ক্ষমতাচ্যুত করবেন। এমনকি কেউ কেউ এক ধাপ আগ বাড়িয়ে বলছেন, ফ্যাসিবাদী সরকারের প্রধানের যেমন ঠিকানা হয়েছে অন্য রাষ্ট্রে পালিয়ে যাওয়া, তেমনি করে তারা বিএনপিকেও সেই ধরনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে এক ধরনের হুমকিও দিচ্ছেন। আমি দুটো তিনটি বিষয়ে আমার সাধারণ জ্ঞান থেকে কয়েকটি বিষয় একটু অ্যাড্রেস করে আমার আজকের আলোচনা ক্লোজ করব। তার মধ্যে প্রথমেই যেটি আনা হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে এই যে গণভোটে 4টি বিষয় ছিল আমরা জানি, সেই 4টি বিষয় নিয়েও অনেক বিতর্ক আছে, যে এই 4টি বিষয়ে জনগণ শুধুমাত্র হ্যাঁ উত্তর দিয়ে 4টি বিষয়কেই রিকগনাইজ করার যে বিষয়টি, এটি নিয়ে একটা বিতর্ক আছে, শুরু থেকেও ছিল। এমনকি তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেন। বিএনপি বিজয়ী হয়েছে, বিএনপি 219 বা কম বেশি এরকম আসনে বিজয়ী হয়েছেন, তারা এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং বলছেন। এবং ইলেকশনের 3-4 দিন পরেই তারা মাঠে বক্তৃতা করে এই ইলেকশন অগ্রহণযোগ্য, এটি জনরায়ের প্রতিফলন ঘটেনি এমন বলছেন। আবার সেই জামাত ইসলামী বলছেন দেশের 70% লোক হ্যাঁতে ভোট দিয়েছেন। তাহলে একই সাথে যে দুটো ইলেকশন হলো, একটিকে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল বলছেন, আর একটিকে আপনি পরিশুদ্ধ বৈধ বলছেন। আমরা জনগণ বলতে চাই যে অপেক্ষাকৃত ভালো একটি নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন সব ক্ষেত্রেই অনুষ্ঠিত হয়েছে, এমনটি ভাবতে বা বলতে আমরা পছন্দ করি। এই যে দ্বিচারিতা, একই সঙ্গে হওয়া দুটি ভোটের একটিকে বলছেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল বিএনপি তার অনুকূলে নিয়েছে, আর একটিকে আপনারা সেই রায় বাস্তবায়ন করতেই হবে কারণ এটা জনগণের রায় এমন বলছেন। এটা এক ধরনের কন্ট্রোভার্সারি এবং দ্বিচারিতা। এই যে গণভোটের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো নিয়ে কিন্তু অনেক বিষয়ে অসমঝোতা ছিল। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, যেই সনদটিতে জামাত ইসলামী এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছিলেন, সেই স্বাক্ষরে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্টগুলো এবং জামাত ইসলামীর নোট অফ ডিসেন্টগুলো এবং অন্যান্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট সেগুলো সংযুক্ত ছিল। সেই নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে কিন্তু রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল। আজকে এনসিপি এত বড় বড় কথা বলেন,
তারা তো সেদিন সেই স্বাক্ষর করেননি, জুলাই সনদকে তারা সেদিন ওন করেননি, এবং তারা নির্বাচনের পরে যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটি জাতির প্রতি কমিটমেন্ট নাকি প্রতিশ্রুতি ভঙ্গ, কিংবা জুলাই সনদকে ওন করা অথবা জুলাই সনদকে ডিনাই করা? প্রশ্নগুলো এনসিপির জন্য নিশ্চয়ই আসবে। নির্বাচনের পরে সুবিধাজনক সময়ে যে হ্যাঁ ভোট বিজয়ী হওয়া নিশ্চিত হওয়ার পরে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটাও এক ধরনের ব্ল্যাব বা প্রতারণা হিসাবেই বিবেচনা করা যায়। সেই নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদ যখন জুলাই আদেশ জারি করা হলো রাষ্ট্রপতিকে দিয়ে, তখন সেটিকে ডিনাই করা হলো। এটি কি সঠিক কাজ? এটিও তো অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের কাজ হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। জামাত ইসলামী তখন এটি জানা সত্ত্বেও কোনো কথা বলেননি, অর্থাৎ এই বিশ্বাসভঙ্গ এবং এই প্রতারণার অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার জামাত ইসলামীও বটে, এনসিপি তো বটেই। তাহলে সে কাজটি আপনারা করেছেন, এখন আপনারা খুবই সাধু সাধার চেষ্টা করছেন। এবার আসুন, এই যে হ্যাঁ ভোটে যে 4টি আইটেম, এর মধ্যে আমি 3 নম্বর আইটেমটি একটু পড়ি, আর প্রয়োজনের নিরিখেই 4 নম্বর আইটেমটি একটু পড়ব। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। পরিষ্কার যে 30টি আইটেমে সকল দল সমঝোতা করেছে, সেটি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সামাজিক চুক্তি। নিশ্চয়ই বিএনপি সেক্ষেত্রে বিশ্বাসভঙ্গ করবে এমন একটি কথা বিএনপির কোনো নেতা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদে উপস্থিত কোনো নেতা, সংসদের বাইরে কোনো নেতা এমনকি বলেছেন? এমনকি আমরা জানি কিছুদিন পূর্বে বিএনপির স্ট্যান্ডিং কমিটির যে মিটিং হয়েছে, সেখানেও তারা বলেছেন নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদ তারা হুবহুভাবে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি। এবার আসুন 4 নম্বর আইটেম, যেটি ওই গণভোটের ব্যালটে ছিল, সেটি হলো জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। অর্থাৎ নির্বাচনী ইশতেহার, সেটি হচ্ছে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি। সেখানে যে দল বিজয়ী হবেন তারা নির্বাচনী ইশতেহারে যে সমস্ত বিষয় উল্লেখ করবেন, যে বিষয়গুলোতে জুলাই সনদে সমঝোতা হয়নি, তারা তাদের ইশতেহার অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করবেন। প্রকাশ্যে বিএনপির সংসদীয় মানে যারা আছেন, সেখানে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আইনের ব্যাখ্যা দিতে অত্যন্ত পারঙ্গম এমনটাই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তারা দুজনেই কিন্তু স্পষ্ট করেছেন যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাকিগুলো, যেগুলোতে সমঝোতা হয়নি অথবা নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো তারা নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবেন। বিজয়ী দল বিএনপি, অ্যাবসলিউট মেজরিটি, 200-র উপরে আসন, তারা তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন না। আপনি জামাত ইসলামী বা এনসিপি আপনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন? তবে হ্যাঁ, আমি আবার উল্লেখ করছি, বিএনপি কিন্তু সংসদে স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে তারা স্পষ্ট করেছেন স্বাক্ষরিত জুলাই সনদ নোট অফ ডিসেন্ট সহ তারা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এটা নিয়ে রাজনীতি হচ্ছে, যে রাজনীতি আপনারা বারবার বলেন যে ফ্যাসিবাদী মানে সরকার বা সেই শাসন ব্যবস্থা পুনরুত্থান ঘটবে, তা আপনারা এই জন্য অহৈতুক বিষয়ে অতিরিক্ত বিতর্ক এবং ওভার অ্যাক্ট করতে গিয়ে সেই ফ্যাসিবাদী শাসনের যারা স্টেক হোল্ডার, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন কিনা রাজনীতিতে অন্তর্ভুক্তির, সেটিও আপনাদেরকে ভেবে দেখতে হবে। সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে বেশি বিতর্ক করছেন, খালেদা জিয়া নাকি বলেছেন তিনি 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। কোথায় বলেছেন তার কোনো ডকুমেন্ট দিয়ে কেউ কথা বলছেন কিনা, সেটি জনগণের পক্ষ থেকে প্রশ্ন। আমরা বলতে চাই, খালেদা জিয়া সংবিধান সম্পর্কে একটি বক্তৃতা করেছিলেন, সেটি তো সম্প্রতি না, সেটি 2011 সালের 13ই জুলাই তিনি বলেছিলেন। সেটি সংবিধান নয়, 72-এর সংবিধান এভাবে তিনি পার্টিকুলার মেনশন করেননি। তিনি সংবিধানের সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন একটি বক্তৃতায়। আমি একটু উল্লেখ করি, এখানে একটি মিডিয়ার নিউজটি আমি আপনার স্ক্রিনে দেখতে পারবেন, সেখান থেকে দেখে নেবেন। এই নিউজটি bdnews24.com তারা 13ই জুলাই প্রকাশ করেছিল। সেখানে তারা যেটি বলছে,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার পরিবর্তনের পরে সংবিধানের সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বুধবার দলটির গণ অনশন কর্মসূচিতে বক্তব্যে খালেদা বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বিভিন্ন সংশোধনী এনেছে। আমরা বলতে চাই, এসব সংশোধনী আওয়ামী ইস্তেহার, এটা জনগণ মানে না, খুব স্পষ্ট। তাই আগামী সরকার পরিবর্তনের পর এসব সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। খেয়াল করুন, তাই আগামী সরকার পরিবর্তনের পর এসব সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তারপরও এই সংশোধনী ছুঁড়ে ফেলা, সংবিধান ছুঁড়ে ফেলা, এগুলো আসলে রাজনৈতিক রূপ করতে ব্যবহৃত কথা। যেমন আমরা বক্তৃতায় বলি, গদি উল্টায় ফেলাবো। তার অর্থ কি যে চেয়ারে ওই ব্যক্তি বসেছিলেন সেটি ধরে আক্ষরিক অর্থে উল্টায় ফেলা? এটার অর্থ হলো পরিবর্তন। তা তেমনি রূপক অর্থেই বেগম খালেদা জিয়া এই সংবিধান বা সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। এখানে উল্লেখ করতে হয় যে ওই বছরের অর্থাৎ 2011 সালের 30 জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংসদে পাশ হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এটি বাতিল করে ওই সময়ের আদালত। বিএনপি শুরু থেকেই সংবিধান সংশোধনীর এই যে কাজ, এটার বিরোধিতা করছিল এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের দাবি জানিয়ে খালেদা জিয়া ওই বক্তৃতায় আরও বলেন, এই পদ্ধতি সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া কেবল হাসিনা এরশাদ দিয়ে এদেশে নির্বাচন করা হলে তা জনগণ মেনে নেবে না। খালেদা জিয়ার কথা স্পষ্ট। সেই কথাটাকে ভিন্ন মাত্রায় এনে খালেদা জিয়া 72-এর সংবিধান ছুঁড়ে ফেলেছিলেন। সংসদে একাধিক সংসদ সদস্য বিষয়টি কিন্তু প্রপারলি মেনশন করেছেন। যেমন আন্দালিব রহমান পার্থ, তিনি সংবিধান উঁচু করে বলেছেন, এই সংবিধান যে ছুঁড়ে ফেলতে চান, কারণ এই সংবিধান কি আপনাদেরকে 71 সালের পরাজয়ের কথা মনে করিয়ে দেয়? স্বরাষ্ট্রমন্ত্রীও যথাযথ বলেছেন যে পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দল জামাত ইসলামী এবং তাদের প্রক্সি পার্টি এনসিপি, তারা এই সংবিধান সম্পর্কে তাদের অ্যালার্জির কারণ হলো তারা যে কোনোভাবে 71-এ তাদের গ্লানি মুছে তারা একটা নতুন অবস্থান নিতে চায়, যার কারণে তারা 71 এবং 24-কে তারা মুখোমুখি করে ফেলে, প্যারালাল করে ফেলে। 71 সালের প্যারালাল কোনো ঘটনা ঘটবে না। বাংলাদেশে 75 সালে একটি পরিবর্তন ঘটেছে জনগণের প্রত্যাশা অনুযায়ী। বাংলাদেশে 1990 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটির মধ্য দিয়ে একটা জনগণের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন ঘটেছে। 2024 সালে জনগণের রক্ত এবং জীবনের বিনিময়ে আরেকটি প্রত্যাশিত পরিবর্তন ঘটেছে। এগুলো জনগণের এই যে ইচ্ছা, অভিপ্রায়, জনগণের যে মনোভাব, সেটি অ্যাড্রেস করা হবে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। সেটা জুলাই সনদ হোক আর যা কিছুই হোক। ইতিমধ্যে প্রস্তাব উত্থাপিত হয়েছে যে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব অনুযায়ী একটা সংসদীয় কমিটি হবে। সেই সংসদীয় কমিটি এই জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় প্রস্তাবনা আনবেন। সেই প্রস্তাবনা জাতীয় সংসদে আসবে, সেটি নিয়ে ডিবেট হবে, তারপরে সেটি সংশোধনী হিসাবে সংবিধানে সন্নিবেশিত হবে। সংবিধান তো ছুঁড়ে ফেলা যায় না, সংবিধান রহিত করা যায়, সংবিধান স্থগিত করা যায়। বিশেষ করে সামরিক সরকারের আমলে হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটি এই সংবিধানের আওতায় ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে যেটি শপথ নিয়েছে, যেই রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকার যারা উপদেষ্টা তারা শপথ নিয়েছেন, যেই রাষ্ট্রপতির কাছে এখন এই যে বর্তমান সরকার শপথ নিয়েছেন, এটি তো এই সংবিধান অনুযায়ী হয়েছে। যেই রাষ্ট্রপতিকে ডিনাই করবেন বলে তার বক্তৃতার সময় হইচই করে ওয়াক আউট করলেন, আবার সংসদীয় কমিটি দিয়ে সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা করার দাবি করেন। এগুলো দ্বিচারিতা নয়। ফলে এই যে গণভোট নিয়ে যে প্রসঙ্গ এসেছেন, গণভোটে ওই 4 নম্বর আইটেমটা খেয়াল করবেন, যে বিষয়ে সমঝোতা হয়নি সে বিষয়ে ইস্তেহার অনুযায়ী বিজয়ী রাজনৈতিক দল তারা বাস্তবায়ন করবেন। যে বিষয়ে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো সেভাবে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাবনা সংসদীয় কমিটিতে উত্থাপিত হবে, আলোচনা হবে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি সংবিধানের সংশোধনী অনুযায়ী সেটিকে নতুন করে যুক্ত করা হবে। তাহলেই যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার দিকে আমরা স্বাভাবিকভাবেই আইনগতভাবেই যেতে পারি। আইনকে আইন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংবিধান সংশোধনী এবং জাতীয় সংসদের পাশ হওয়া,
এছাড়া বিকল্প কি কোনো পথ আছে? ফলে অহেতুক বিতর্ক করে, রাজনীতিতে উত্তেজনা তৈরি করে ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসরদেরকে নতুন করে রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার এই উস্কানি, যেটা বুঝে হোক না বুঝে হোক দিচ্ছেন, বিশেষ করে ৭১-এর গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য যে ধরনের পাগলামি মার্কা আচরণ জাতীয় সংসদে হচ্ছে বলে আমরা দেখছি, সেখান থেকে অবশ্যই পরিমিতি বোধ এটি বজায় রেখে আগামী দিনের পথ চলা নিশ্চিত করবেন। সরকার এবং বিরোধী দল উভয়ের কাছে জনগণের পক্ষ থেকে আমাদের সেই প্রত্যাশা। অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।